এখানে বিভিন্ন ধরনের রোগী আসছে, প্রায় সব ধরনের স্কিন ডিজিজ, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, শ্বাসকষ্টের রোগী, সব ধরনের রোগী মোটামুটি প্রিডমিনেন্ট। আমাদের এখানে আমরা তো চিকিৎসা সেবা পরামর্শ দিচ্ছি, সাথে হচ্ছে ঔষধগুলোও তারা পাচ্ছে যেগুলো অ্যাভেলেবেল আছে। আর আমার মনে হয় যে এখানে যারা যারা রোগী আসছেন তাদের মধ্যে চিকিৎসার চাইতে জনসচেতনতা সৃষ্টি করা খুব একটা জরুরি। জনসচেতনতা যদি স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা যদি বৃদ্ধি করা যায়, সেটা এই রোগগুলোকে অনেকাংশেই কমিয়ে আনতে পারবে। এবং এ ব্যাপারে আপনারা মিডিয়া যারা আছেন তারা খুব ভালো একটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন। আমি আপনাদের মিডিয়া সবাইকেই ধন্যবাদ জানাই। এই মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে, প্রচারের মাধ্যমে আপনারা এই জনসচেতনতাগুলো দূরগড়ার মানুষের কাছে পৌঁছে দেবেন। ওই যে বাচ্চারা ডাক্তার দেখাইতাম, বাচ্চার ঠান্ডা, জ্বর, কাশি। আমার তো সমস্যা হলো কোমরে ব্যথা আর হাতও সাইডে একটু ব্যথা। কিছুদিন আগে স্ট্রোক করছিলাম। তো ভালোই, ভালো লাগছে। আমরা 302 কিলোমিটার আমাদের সিলেটের যে সেক্টর দায়িত্বপূর্ণ এলাকা, সিলেট ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন, আপনারা জানেন অনেক বড় একটা এলাকা। এই এলাকাগুলোতে আমরা সারা বছর কিন্তু 24/7 আমরা কিন্তু রাত এবং দিনে আমাদের বিজিবি হেডকোয়ার্টারের যে নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করছি। মাদক বিরোধী অভিযান, চোরাচালান বিরোধী অভিযান। এবং আপনারা জানেন যে সিলেট ব্যাটালিয়নে গতকালও কিন্তু প্রায় 3.5 কোটি টাকার মালামাল ধরা পড়েছে গতকাল। এবং আমরা গত 6 মাসের একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমাদের প্রায় 200 কোটি টাকার মালামাল ধরা পড়েছে গত 6 মাসে। তার মানে বছর শেষে হয়তো বা সেটা প্রায় 400 কোটি টাকা ক্রস করবে, যেটা আগের তুলনায় অনেক বেশি। আপনারা জানেন যে এই চোরাচালানের বিষয়টা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন আগে এক সময় ছিল, বছর দেড়েক আগে গরু এবং মহিষ পাচার হতো, পরবর্তীতে চিনি আসলো এবং বর্তমানে দেখা যাচ্ছে যে গত ঈদেও কিন্তু গরু মহিষ পাচার করতে পারেনি আমাদের শক্ত অবস্থানের কারণে। এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, লোকাল প্রশাসন, ইউএনও, থানার ওসি এবং সবাই কিন্তু আমাদের সহযোগিতা করেছেন। একসাথে আমরা কাজ করার কারণে কিন্তু গত ঈদে, কোরবানিতে কিন্তু গরু মহিষ খুব একটা আমাদের কাছে আসতে পারেনি, আমাদের খামারিরা লাভবান হয়েছে। তো আমাদের এই প্রচেষ্টাগুলো আমরা দুইটা ভাগে করি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, যাতে লোকাল লোকজনকে, লোকাল সিভিলিয়ানকে যাতে আমরা সচেতন করতে পারি, তাদের সাহায্য দরকার। আবার সাংবাদিক যারা আছেন, আপনাদের কিন্তু বড় একটা ভূমিকা আছে, মানুষকে বোঝানো, সংবাদটা লেখা, লোকাল পত্রিকা বা জাতীয় পত্রিকায় লেখা, যাতে সবাই সচেতন হয়। তো এই প্রচেষ্টার মাধ্যমে লোকাল প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সবাই মিলে যেন আমরা এই মাদক এবং চোরাচালান প্রতিরোধ করতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমাদের করা। আচ্ছা, পুশিং আমাদের সিলেটে কম্পারেটিভলি অন্যান্য জায়গার থেকে একটু কম। আমাদের হয় বেশ কয়েকটা, মানে 3-4টা ইনসিডেন্ট হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা হয়, পুশিং যারা আমাদের ভিতরে আসে, আমরা যখন তাদেরকে ধরতে পারি তখন কিন্তু আমরা আইনগতভাবে তাদের ঠিকানাটা কনফার্ম করি, প্রাথমিকভাবে তার আইডেন্টিটিটা কনফার্ম করি, তার এনআইডি আছে কিনা, সে কোন দেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক যদি আমরা আইডেন্টিফাই করি, তখন কিন্তু আমরা আইনগত প্রক্রিয়ার ইনিশিয়ালি যাচাই বাছাই করার পর আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। কারণ ডিটেলস যে ইনভেস্টিগেশন আছে, তার এনআইডি চেক করা, তার গ্রামের ঠিকানায় খবর নেওয়া, এই প্রসেসগুলো তখন পুলিশের মাধ্যমে করা হয়। তো এই প্রসেসের মাধ্যমে আমরা এই বিষয়টা সমাধান করছি।